আজ তৈরি করছি ডোনাট আর পিৎজা। এখানে আমি দুইটা পিৎজা বানাবো আর ডোনাট, এগুলো আমি রেস্ট হতে দিয়েছি। আসসালামু আলাইকুম, আমি রোকসানা আক্তার। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজ তৈরি করব ডোনাট ও পিৎজা। তার জন্য যে ব্রেডটা দরকার বা ডো দরকার সেটা আমি রাতেই করে রেখে দিয়েছিলাম। সকালবেলা এটা প্রিপেয়ার করে রেস্ট হতে দিয়েছি। এখন আমি পিৎজা ও ডোনাটের জন্য যেই ব্রেডটা দরকার, ডো দরকার, সেটা প্রিপেয়ার করে নিচ্ছি। এটাতে সামান্য একটু অয়েল দিয়ে এটা মথে মথে প্রিপেয়ার করে নিতে হবে। এভাবে আমি সুন্দর করে মথে মথে একটু প্রিপেয়ার করে নিচ্ছি। হাতে লেগে আসলে আমি একটু একটু করে তেল দিয়ে মথে মথে প্রিপেয়ার করে নিব। আমার ডোটা রেডি আছে, এবার কেটে নিচ্ছি। এভাবে ছুরি দিয়ে ডোটাকে পিস পিস করে কেটে নিব। এখানে আমি 4টা ডোনাট বানাবো আর 2টা পিৎজা বানাবো, তাই সেই পরিমাণে আমি ডো কেটে নিব। কিছুটা ময়দা ডাস্ট করে নিলাম। এবারে ময়দার সাথে মেখে মেখে এটাকে একটা সফট ডোতে তৈরি করে নিব। ময়দা ছেটানোর কারণে ডোটা আলগা হয়ে আসবে, হাতে স্টিকি স্টিকি ভাব হবে না। ঠিক এভাবে আমি ভাগে ভাগে ভাগ করে নিব। ডোনাটের জন্য যে ডোটা প্রয়োজন সেটা আমি 2 ভাগে কেটে নিয়েছি। আর এখন যেটা কেটে নিলাম সেটা পিৎজার জন্য। আমি যেহেতু 2টা পিৎজা বানাবো তাই 2টা ডো করব বড় বড়। ঠিক এভাবে ময়দা ডাস্ট করে আমি পিৎজার ডোটাকে তৈরি করে নিচ্ছি। আমার হাতে লেগে লেগে আসছিল, বাট আমি একটু ময়দা ডাস্ট করেছি যেন হাতে লেগে না থাকে। এভাবে খুব সুন্দরভাবে ডোটা উঠে আসে। যদিও আমি এটা একটা রান্নাঘরের টাইলসের উপর করছি, এই টাইলসটা আমি সবসময় ক্লিন করে রাখি যেন এটাতে রুটি বা যে কোনো ডো তৈরি করা যায়। তো এভাবে আমি গোল গোল রাউন্ড রাউন্ড শেপ করে ডো তৈরি করে নিচ্ছি। এটাকে রুটির আকারে বেলে রেস্ট হতে দিব। কিছুটা ময়দা ডাস্ট করে নিলাম। এবারে গোল গোল করে আমি শেপটা দিয়ে নিচ্ছি। আমি আরেকটা ডো নিয়ে নিয়েছি আর এই ডোটা রেস্ট হতে দিয়েছি। আরও কিছুটা ময়দা ডাস্ট করে দেন আমি ডোটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে উপরের অংশটা নিচের ভিতরের দিকে আমি ফোল্ড করে দিচ্ছি। ঠিক এইভাবে মুড়িয়ে ফোল্ড করে নিতে হবে। দেন রাউন্ড রাউন্ড করে একটা ডো তৈরি করে নিতে হবে, যেটা ব্রেড তৈরির ক্ষেত্রে বানাতে হয়। ব্যাস তৈরি হয়ে গেল আমার পিৎজার ডো। এটা আমি রেস্ট হতে দিব। ডোটাকে বেলে আমি রেস্ট হতে দিয়েছি। দেখো, আমি এখানে 2টা পিৎজা বানাবো। এখানে 2টা পিৎজার ব্রেড আমি বেলে রেস্ট হতে দিয়েছি আর ডোনাটটাকে রেডি করে রেস্ট হতে দিয়েছি। অলমোস্ট আমার পিৎজার ব্রেড ও ডোনাটটা রেডি আছে। এবার পিৎজার যে সবজিগুলো আমি দিয়ে পিৎজা বানাবো সেগুলো কেটে নিচ্ছি। আজকে শুক্রবার, বাড়িতে অনেক স্পেশাল খাবার তৈরি হবে, পিৎজা, ডোনাট, আরও অনেক খাবার। এখানে আমি পিৎজার জন্য সার্ভ করার জন্য টমেটো সসটা বানিয়ে নিয়েছি। এখানে আমি টমেটো, ক্যাপসিকাম, গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি আর পিৎজাটাকে সাজিয়ে নিয়েছি। এবার চুলায় বেক করে নিয়েছি। দেখো কত সুন্দর একটা পিৎজা তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি কোনো রকম চিজ ব্যবহার করিনি, এটা মায়োনিজ দিয়ে সার্ভ করেছি। এখানে একটা স্পেশাল সস তৈরি করেছি, এটাকে ককটেল সস বলে। টমেটো সস ও মায়োনিজ দিয়ে আমি এটা তৈরি করেছি। তো কেমন লাগলো বন্ধুরা কমেন্টস করে জানিও। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।